সনাতন মানে হচ্ছে নিত্য, যা কখনো পরিবর্তন করা যায় না। আমাদের বয়স পরিবর্তন হয়, নাম পরিবর্তন হয়, ঠিকানা পরিবর্তন হয়, সম্পর্কের পরিবর্তন হয়, স্বাস্থ্যের পরিবর্তন হয়, অর্থনৈতিক দিক দিয়ে পরিবর্তন হয়, অনেক পরিবর্তন হয় এই জগতের। যেই সমস্ত বিষয়গুলি, যে সমস্ত সম্পর্কগুলি পরিবর্তনশীল, সেগুলো সনাতনী না, সেটা সনাতন না। সনাতন হচ্ছে সেই বিষয় যা হচ্ছে নিত্য, যা সবসময় ছিল, সবসময় আছে, সবসময় থাকবে। আমরা সনাতনী, আমরা আত্মা, আমরা এই দেহ নই। আচার্যগণ গেয়েছেন, যারা বুদ্ধিমান তারা অসত্যেরও সত্য করে মানি না, অসত্যকে সত্য বলে মনে করে না, আর সত্যকে অসত্য বলে মনে করে না। বসাংস জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরানি। মানে কৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন যে দেহের পরিবর্তন হয় কিরকম, ঠিক যেরকম পুরানো জামা কাপড়কে আমরা ফেলে দেই, নতুন জামা কাপড় আমরা গ্রহণ করি, ঠিক সেই রকম এই দেহ পুরানো হলে বা এই দেহের সময় চলে গেলে নতুন দেহ আমরা প্রাপ্ত হই। জামা কাপড় যখন পুরানো হয়ে যায় তাকে ছাড়তেই হয়। এই শরীর যখন অকেজ হয়ে যায়, বা ভক্তনাথ ঠাকুর যেরকম গেয়েছেন, নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়। গুণ এবং কর্ম অনুসারে আমরা এক বিশেষ শরীর পেয়েছি, বিশেষ ধরনের শরীর। গুণ এবং কর্ম অনুসারে আপনাদের কর্মস্থান বা জন্মস্থান হচ্ছে লালগোলা। আপনি কখনো ভাবেন না কেন আমার লালগোলাতে জন্ম হলো, কেন আমার লালগোলাতে কর্মস্থান হলো, কেন আমেরিকায় হলো না, কেন বোম্বে, দিল্লি, কেন বৃন্দাবন হলো না, কেন পুরীধাম হলো না, কেন মায়াপুর হলো না? নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়। শ্রীবাস ঠাকুরের সন্তান যখন দেহত্যাগ করলো, ছোট্ট বাচ্চা, মহাপ্রভুর অলৌকিক দিব্য শক্তিতে সেই মৃতদেহকে মহাপ্রভুর কথায় সেই ছোট্ট শিশু আবার প্রাণ ফিরে পেয়েছে। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছে যে তুমি শ্রীবাস ঠাকুরের সন্তান, তোমার বয়স এত ছোট, এত কম, তুমি মারা গেলে কেন, দেহত্যাগ কেন করলে? মহাপ্রভুকে সে ছোট্ট বালক বলছে প্রণাম করে সবার সামনে। সবাই স্তম্ভিত হয়ে গেছে, কারণ মৃত শরীরে প্রাণ ফিরে পাওয়া এটা তো অসাধ্য সাধন, এটা সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না। ছোট্ট বালক তখন মহাপ্রভুকে বলছেন, হে প্রভু, আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কেন শরীর ত্যাগ করলাম? সৃষ্টি করেছেন আপনি, এই জগৎ সৃষ্টি করেছেন আপনি, এই জগতের নিয়ম বানিয়েছেন আপনি, সেই নিয়মের মধ্যেই আমি। বিধির যে বিধান রয়েছে সেটা কোনো ব্যক্তির শক্তি নেই সেই বিধির বিধানকে লঙ্ঘন করে। প্রভু, আমার এই শরীরে এতদিন থাকার কথা ছিল, এখন আমার চাওয়ার কথা, সেই জন্যই চলে যাচ্ছি প্রভু, কারণ এইটি আপনার নিয়ম। এখানে যারা বসে আছে, এখানে কেউ নাই যে বলবে আমি মৃত্যুবরণ করতে চাই না, কেউ নেই, বুড়ো হয়ে গেছে।
হাঁটতে পারছে না, তবুও যদি আর কিছুদিন থাকতে পারি, সেই জন্য ডাক্তারখানায় যাওয়া, সেই জন্য ওষুধ খাওয়া, সেই জন্য কত সাবধানতা অবলম্বন করা। কেন? আসক্তি আমাদের এই শরীরের প্রতি। কিন্তু যেই দিনকার ডাক আসবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নাই যে আমরা শরীরে আর 1 সেকেন্ড, 1 মুহূর্ত আমরা থাকব। কেন? এই শরীরটি নিত্য নয়। আমরা বেশিরভাগ মানুষ অনিত্য বস্তুকে নিত্য বলে পাগল হয়ে গেছি। আমরা আত্মা হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম, প্রকৃত স্বরূপ। সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। আর ওই জন্যই আমাদের কপালে এত দুঃখ। আপনারা সবাই শিক্ষিত, আমি একটা অঙ্ক দিচ্ছি, আমাকে সাহায্য করবেন আপনারা সবাই। বলুন হরে কৃষ্ণ। সবাই জেগে আছেন? বলুন হরে কৃষ্ণ। যারা যারা ঘুমাচ্ছে বলুন হরে কৃষ্ণ। ঘুমাচ্ছেন? তার মানে ঠিক মতো শুনছেন না। আবার জিজ্ঞাসা করছি, যারা যারা জেগে আছেন বলুন হরে কৃষ্ণ। যারা যারা ঘুমাচ্ছেন বলুন হরে কৃষ্ণ। মন দিয়ে শুনুন। 2 যুক্ত 2, 2 + 2 কত হয়? জোরে। 4 + 1 কত হয়? 5 + 2 কত হয়? বাস এতটুকুই। আপনারা বললেন 2 + 2 হচ্ছে 4, 4 + 1 হচ্ছে 5, 5 + 2 হচ্ছে 7। যদি আমরা অঙ্কটা একটু অন্যরকম করি, প্রথমটা আমি করছি, তারপরেরটা আপনারা করবেন, ঠিক আছে? আমার অঙ্ক হচ্ছে, প্রথমটা আমি করি, 2 + 2 হচ্ছে 5, ঠিক আছে? এরপরে আপনারা করুন। 5 + 1 কত? 5 + 1 6, 6 + 1 কত? প্রথম অঙ্কটার ফাইনাল নাম্বার কত ছিল? 7 ছিল। দ্বিতীয় যে অঙ্কটি করলাম আমি, তার ফাইনাল নাম্বার কত? 7। আপনারা বলুন কোনটা ঠিক, কোনটা বেঠিক? আবার বলছি, 2 + 2 4, 4 + 1 5, 5 + 2 7। পরিষ্কার? দ্বিতীয় অঙ্কটি 2 + 2 হচ্ছে 5, 5 + 1 হচ্ছে 6, 6 + 1 হচ্ছে 7। দুটো অঙ্কেরই উত্তর হচ্ছে 7। আমার প্রশ্ন আপনাদের কাছে, কোনটা ঠিক আর কোনটা ভুল? কারা কারা ভাবছেন প্রথমটা হচ্ছে ঠিক? হাত তুলুন। কারা কারা ভাবছেন প্রথমটা ঠিক? চিন্তা করে উত্তর দেবেন, কিন্তু ফেঁসে যাবেন না হলে। আবার বলছি, কারা কারা ভাবেন প্রথমটা হচ্ছে ঠিক উত্তর? হাত তুলুন। ওকে, হাত নামান। কারা কারা ভাবছেন দ্বিতীয়টা হচ্ছে ঠিক উত্তর? হাত তুলুন। দেখেছেন? এই জন্য আমরা কলিযুগের মানুষ। যেই আমি বললাম সাবধান, ভেবে চিন্তে উত্তর দেবেন, মাথা গেছে। তখন কয়েকজন বলছে যে দ্বিতীয় উত্তর নাকি ঠিক। কি করে ঠিক হয়? বাংলা একটা কথা আছে না, গোড়ায় গলদ। তো গোড়ায় যদি গলদ হয়, বাকি আপনি যা করবেন সব ভুল। 2 + 2 5 কি করে হয়?
গোড়ায় গন্ডগোল। যেখানে গোড়ায় গন্ডগোল, এই গন্ডগোলের উপরে, ভুলের উপরে আপনি যত অলংকার দিয়ে সাজান, পুরোটাই ভুল। আর সেই জন্য সনাতন ধর্ম অবলম্বনকারীদের প্রথম যে শিক্ষা কৃষ্ণ গীতায় অর্জুনকে দিয়েছেন, তা হচ্ছে, হে অর্জুন, তুমি তোমার দেহ নও, তুমি আত্মা। এর উপরে ভিত্তি করেই সনাতন ধর্ম চলে। আমরা আমাদের শরীর নই, আমরা আত্মা। কৃষ্ণ হচ্ছেন ভগবান, আমরা হচ্ছে উনার দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা যখন আমাদের স্বরূপ সম্পর্কে আমরা অবহিত হব, আমাদের প্রকৃত পরিচয় যখন আমরা উপলব্ধি করব, তখন তো আমরা বুঝতে পারবো কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। ধরুন আপনাদের মধ্যে কেউ হঠাৎ করে ভাবলেন আপনি নাকি মুখ্যমন্ত্রী। তোমার কথা বলছি, তোমার লম্বা ভালো ভালো চুল আছে তোমার। এখন তুমি যদি মাইক নিয়ে ঘোষণা করো আমি হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার যিনি পাশে বসে আছেন, এই তুমি মুখ্যমন্ত্রী, আমি এই দেশের প্রধানমন্ত্রী, যদি বলেন এবং ওই রকম আচরণ করেন, তো পাগলামি না? তো আগে আমাকে তো জানতে হবে আমি কে। সনাতন ধর্ম এই বিষয়ে প্রথমেই শিক্ষা দেয় এবং জোর দেয় যে আমাদের প্রকৃত স্বরূপটা কি, কে আমি। সেই জন্য সনাতন গোস্বামী, যিনি এই বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, যার কাছ থেকে ভাগবত শ্রবণ করার জন্য সারা ভারতবর্ষ থেকে রামকেলিতে বিভিন্ন বিদগ্ধ পণ্ডিতরা আসতেন ভাগবত কথা শ্রবণ করতে, উনি যখন বারাণসীতে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করলেন, 2 মাস মহাপ্রভু ওনাকে শিক্ষা দিয়েছেন। প্রথম যে প্রশ্ন সনাতন গোস্বামী মহাপ্রভুকে করেছিলেন যে, হে প্রভু, অনেকে ভাবে আমি হচ্ছে বিদগ্ধ পণ্ডিত, কিন্তু আপনার কাছে আমি কিছু লুকাতে চাই না। আপনার কাছে সত্য কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। যে প্রভু কে কি ভাবছে আমি জানি না, কিন্তু আপনার চরণে আমি বিনীতভাবে প্রার্থনা করছি, আপনি দয়া করে বলুন প্রভু আমার পরিচিতিটা কি, কে আমি, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। এইটি হচ্ছে সনাতন ধর্মের শিক্ষার প্রথম ধাপ। এই প্রশ্নের মধ্যে সমস্ত শাস্ত্রের সার তত্ত্ব এই 2টি লাইনের মধ্যেই অন্তর্হিত। এর বাইরে সনাতন ধর্মের কিচ্ছু নাই। শিল প্রভুপাদ বর্ণনা করেছেন, আচার্যরা বর্ণনা করেছেন, সমস্ত শাস্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, যত শাস্ত্র আপনি জানেন, রামায়ণ, মহাভারত, ইতিহাস, পুরাণ আদি সমস্ত শাস্ত্রকে কেবলমাত্র 3 ভাগে ভাগ করা হয়েছে। সম্বন্ধ, সম্বন্ধ মানে আমি কে, ভগবানকে, মায়াকে। আমার সাথে ভগবানের কি সম্পর্ক, ভগবানের সাথে মায়ের কি সম্পর্ক, মায়ের সাথে আমার কি সম্পর্ক, এটাকে যথার্থ রূপে জানা হচ্ছে সম্বন্ধ জ্ঞান, মানে কে আমি। তো মহাপ্রভু সনাতন গোস্বামীর প্রশ্ন শুনে মহাপ্রভু বলেছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এইখানে আমরা যারা বসে আছি,
প্রত্যেকের একটি পরিচয় আছে। কি পরিচয় আপনার? আমার নাম অমুক, আমি এইখানে বাড়ি, এই আমার শিক্ষাগত যোগ্যতা, ইত্যাদি ইত্যাদি। আমি ধনী, আমি দরিদ্র, আমি দেখতে সুন্দর, আমি বিশ্রী, প্রভাবশালী, কোনো প্রভাব নেই, সাধারণ, ইত্যাদি ইত্যাদি। মহাপ্রভু বললেন সনাতন গোস্বামীকে, এই জড়জাগতিক তথাকথিত পরিচিতি তো কয়েকদিনের জন্য। আমি একটা উদাহরণ দিই। আজকের আপনাদের ঠিকানা কয়বার পাল্টেছে জানেন? জানেন? জানেন না? আমরা এক্ষুনি একটু পরীক্ষা করে দেখি। এখন আপনাদের ঠিকানা কোথায়? এই হলের নাম কি? এই হলের নাম কি? লালগোলা জৈন মন্দির। তো এখন আমাদের ঠিকানা হচ্ছে লালগোলা জৈন মন্দিরের এই হল, যেখানে বসে আছেন আপনি। কিছুক্ষণ পরে আপনার ঠিকানা কোথায় হবে? যেখানে প্রসাদ দেবে। তারপরে কিছুক্ষণ পরে কোথায় ঠিকানা হবে? রাস্তায়, তাই না? তারপরে ঠিকানা হবে হয় টোটো, সাইকেল, গাড়ি, পায়ে হেঁটে, কোনো দোকানের সামনে ঠিকানা। তারপরে ঠিকানা আপনার যেখানে ঘর, আবার ঘরের ভিতরে অনেকগুলো ঘর আছে, ওগুলো পাল্টায়। দিনের মধ্যে আমাদের কতবার যে ঠিকানা পাল্টায় তার নিশ্চয়তা নেই। এই শরীরের শেষ ঠিকানা হচ্ছে শ্মশান ঘাট বা কবরস্থান। এইটি হচ্ছে বাস্তব। সেই জন্য এই শরীর সনাতন হতে পারে না, কারণ আমাদের চোখের সামনে তিলে তিলে এটা শেষ হয়ে যায়। সনাতন গোস্বামী যখন শুনলেন মহাপ্রভুর থেকে যে আমরা হচ্ছে কৃষ্ণের অংশ, আমরা হচ্ছে কৃষ্ণের দাস, কৃষ্ণের সন্তান, তৎক্ষণাৎ সনাতন গোস্বামী প্রশ্ন করলেন যে আমি যদি কৃষ্ণের সন্তান হই আর কৃষ্ণ যদি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হন, তাহলে আমার জীবনে তো কষ্ট কেন? কষ্ট তো পাওয়া উচিত না। একল ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে চইছে না চাই সে তো ইচ্ছে করে নৃত্য। ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো ওনার অংশ যদি আমি হই, ওনার সন্তান যদি আমি হই, আমার কষ্ট কেন? ওই একটা ছোট্ট মেয়ে ওর বাবার কোলে বসে আছে, একদম নিরাপদ, কোনো চিন্তা নেই। ওই বাচ্চা বসে আছে মায়ের কোলে। এই পৃথিবীতে কি হলো না হলো কোনো ব্যাপারই না, আমি আমার বাবার কোলে আছি, আমি নিরাপদ। তো আমরা তো কৃষ্ণের সন্তান, আমাদের কেন ওরকম অনুভব হচ্ছে না? আমরা কেন কষ্ট পাচ্ছি? প্রত্যেকটা দিন আমরা বিভিন্ন দুঃখে জর্জরিত। শারীরিকভাবে আমরা ভেঙে পড়ছি, মানসিকভাবে ভেঙে পড়ছি, সম্পর্কের ক্ষেত্রে আমাদের দুর্দশা, পরিবারের মধ্যে এত ঝামেলা। কিসের জন্য? কেন? যদি আমরা সত্যিকারের ভগবানের অংশ হই, তাহলে তো আনন্দেই আনন্দ হওয়া উচিত। গুরু মহারাজ গান না, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে গেল আনন্দের সীমা নেই। আপনারা তো গান, সত্যিকারে আপনাদের জীবনে কি আনন্দের সীমা নেই না দুঃখের সীমা নেই? বলুন হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? একটা হচ্ছে গানের মতো গান করা, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে গেল আনন্দ। এখন জিজ্ঞাসা করুন তো কোন ভক্তের জীবনে এরকম আনন্দ আছে? হাত তুলুন যে বলবেন আমার আনন্দের সীমা নাই প্রভু। না, কেন? এরকম তো হওয়া উচিত না। মহাপ্রভুকে একদম যুক্তিযুক্ত প্রশ্ন করেছিলেন সনাতন গোস্বামী, কেন আমায় যারে তাপত্রয়?
হে প্রভু, আপনি বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমি যদি কৃষ্ণের নিত্য দাস হই তাহলে কেন তাপত্রয়, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ক্লেশ কেন? মহাপ্রভু বললেন, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কৃষ্ণকে ভুলে আমাদের এই দুর্দশা। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন মাছ, ফিশ। মাছ তো জলের প্রাণী। মাছকে যদি জল থেকে উঠিয়ে নিয়ে এসে এই স্টেজে রেখে দেন, আর সবাই যদি বলেন, ও মাছ প্রভু, হরে কৃষ্ণ, আপনি এসেছেন আমাদের ইস্কনের সম্মেলনে, আমরা মায়াপুর থেকে আপনার জন্য পিজা আর কেক নিয়ে এসেছি, আর লাল গলার বিখ্যাত খাজা, আপনি বসে খান, আপনাকে একটু হাওয়া করি, এই যে এসি মেশিন এসেছে। মাছ কি ভাববে? তুই তোর সব জিনিস নিয়ে থাক, আমাকে আমার জলেতে দে, তাই না? আমি একটু নিঃশ্বাস ফেলি, তুই আমাকে জলে রাখ। লাগবে না তোর পিজা, পাস্তা আর খাজা, আমার কিচ্ছু লাগবে না, আমাকে জলে রাখ। আমি কি বলবো তখন? আরে বোকা কোথাকার, এখানে এসি ঘর, লাল গোলাতে তুই এসছিস, সুন্দর সুন্দর খাজা বসে বসে খা চেয়ারে বসে। কিন্তু মাছের স্বভাব হচ্ছে জলে থাকা, ওকে জলে ছেড়ে দেন, ও স্বাভাবিক মনে করবে। ঠিক তদ্রূপ কৃষ্ণকে বাদ দিয়ে এই ভৌতিক সংসারকে ভোগ করার যে আমাদের বাসনা এবং তার জন্য আমাদের যে আপ্রাণ প্রয়াস, আপ্রাণ চেষ্টা, এটা আমাদেরকে তিলে তিলে চুরমার করে দিচ্ছে। কৃষ্ণকে বাদ দিয়ে কেউ যদি এই জগতে সুখী হতে চায়, এই জড় জগতের তথাকথিত সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে, তথাকথিত সম্পর্ক দিয়ে, তথাকথিত এই জগতের প্রতিভা দিয়ে তার মনোবাঞ্ছা যে ধূলিসাৎ হবে, এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণ বলে যেই যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারেতে দুঃখ। আরেক জায়গায় মহাপ্রভু বলেছেন, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে, চাপটে ধরে। কেন? কৃষ্ণকে ভুলে গেছে। এইটি হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা। ভালো থাকতে চান, আমরা যে ভগবানের অংশ সেটাকে স্বীকার করো, এবং কৃষ্ণের অংশ, কৃষ্ণের সন্তান রূপে যেরকম আচরণ করা উচিত সেই রকম আচরণ করলে স্বাভাবিকভাবে আমরা অপ্রাকৃত আনন্দ অনুভব করব। গুরু মহারাজে এই ভজনটি গান অধিবাসের, আনন্দের সীমা নেই। তখন আনন্দের সীমা নেই, এখন আমাদের দুঃখের সীমা নেই। তো সনাতন গোস্বামী এটা শুনলেন, আর তখন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন মহাপ্রভুকে, ঠিক আছে প্রভু, আমি বুঝতে পারলাম, আমি কৃষ্ণের সন্তান, এখন আমার কি করা উচিত, কেমনে হিত হয়, আপনি আমাকে বলুন, কি করা দরকার আমাদের। এর উত্তরে শ্রীমান মহাপ্রভু যে প্রথম শব্দটি বলেছিলেন তা হচ্ছে সাধু। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়। আগে আমরা একটা শ্লোক বললাম, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। এখানে মহাপ্রভু বলছেন মায়া তারে ছাড়ো। একটা শ্লোকে জাপটিয়া ধরবে কেন? কৃষ্ণ বলে যেই জীব। আর কেউ যদি কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করে, মায়া তাকে ছেড়ে দেবে।
ভক্তবিনোদ ঠাকুর এক জায়গায় খুব সুন্দর বর্ণনা করেছেন। দেখবেন কখনো কখনো চুরি ডাকাতি হয়, তাই না? রাস্তায় চোর ডাকাত হয়, মাঝে চোর ডাকাত আসে মাঝে মাঝে, কিন্তু যেখানে পুলিশ থাকে সেখানে তো চোর ডাকাতের থাকার কথা না, তাই না? তো এখানে যদি 10-12 জন 20 জন পুলিশ থাকে, চোর ডাকাত তো ভয় পাবে। তো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি এরা হচ্ছে চোর ডাকাত, আমাদের বুদ্ধিকে একদম শেষ করে ফেলছে। ভক্তবিনোদ ঠাকুর বলছেন ওই সময় ভক্তদের উচিত পুলিশের সাহায্য না। ভক্তবিনোদ ঠাকুর বলছেন পুলিশ হচ্ছে সাধু। এখানে মহাপ্রভু বলছেন সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়। কোন ভাগ্যবান জীব যদি ভগবানের সুপ্ত ভক্তের আশ্রয় গ্রহণ করেন, তারে মায়া ছাড়ায়, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। এই শ্লোকগুলো কিন্তু মহাপ্রভুর শ্লোক, এই কথাগুলি মহাপ্রভুর কথা, এগুলি আমার কথা না। যখন কোনো ভক্ত কৃষ্ণের চরণ পাবে, মায়াজাল স্বাভাবিকভাবে ছুটে যাবে। তারপরে মহাপ্রভু বুঝাতে লাগলেন সনাতন গোস্বামীকে যে এই মানব জীবন কতটা দুর্লভ। লব্ধ্বা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে। এই মানব জীবন অনেক দুর্লভ। কেবল আহার নিদ্রা ভয় মৈথুন করে এই মানব জীবন যেন আমরা নষ্ট না করি। একটু ভাবুন, এটা একটা কাপ, এই কাপ কিন্তু আকাশ থেকে পড়েনি। এর পিছনে, এই কাপটি আবিষ্কার বা তৈরি করার পিছনে অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়েছে, কিন্তু অনেক টাকা পয়সা খরচা হয়েছে, তারপরে এই কাপটা আবিষ্কার হয়েছে। তারপরে আমাদের এটা কিনতে হয়েছে। এই টাকা পয়সা আকাশ থেকে পড়েনি, টাকা পয়সা অনেক পরিশ্রম করে আনতে হয়েছে, তারপরে কাপটা কিনা। এই মাইকের ফোন আবিষ্কারের বিরাট ইতিহাস। ফোন আবিষ্কারের পিছনে বিরাট ইতিহাস। ক্যামেরার আবিষ্কারের পিছনে বিরাট ইতিহাস। আমরা মানব জীবন পেয়েছি, ইতিহাস নাই? অনেক বড় ইতিহাস। আরেকটু উদাহরণ, জলের বোতল দাও। এটা কি? জোরে জোরে, এটা কি? কিসের বোতল? প্লাস্টিক বোতল। জল তো নেই। এটা কিসের বোতল? দাম কত? জল থাকলে 10 টাকা, জল না থাকলে 1 টাকা 2 টাকা। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা 10 টাকা জল আছে। আপনি 10 টাকা দিয়ে জলের বোতলটা কিনেছেন, কিনে নিয়ে এসছেন, এক জায়গায় রেখেছেন, কেউ নিয়ে চলে গেছে। কারা কারা কান্না করবে হাত তুলুন। হায় আমার কি হলো, 10 টাকা প্লাস্টিকের জলের বোতল কিনলাম, আমার চলে গেল, কি হবে আমার? কে কান্না করবে হাত তুলুন। ওই বাচ্চা কান্না করবে, স্বাভাবিক, ও বাচ্চা বুঝে না। কিন্তু যারা বড় তারা ভাববে ঠিক আছে 10 টাকা তো, ঠিক আছে। এইবারে ভাবুন, এই কাপটি 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি, ভাবুন, ঠিক আছে। এবং এই কাপটির দাম হচ্ছে
40 লাখ টাকা। ধরুন, বলছেন এটা 40 লাখ টাকা, কেউ ভাববেন না কিন্তু এটা সোনার না, এটা এমনি স্টেনলেস স্টিলের কাপ। এটা ধরুন আপনি সারা জীবন পরিশ্রম করে আপনার জীবনের একটা ইচ্ছা ছিল সোনার একটি সলিড সোনা দিয়ে একটি কাপ তৈরি করব, আর করেওছেন 40 লাখ টাকা খরচা করে এটা বানিয়ে নিয়ে এসছেন। আজকে সকালবেলা ঘরে রেখেছেন আর ঘর থেকে এটা চুরি হয়ে গেছে। এর ফলে কিন্তু কান্না করবেন, এটা বাস্তব। শুধু কান্না করবেন না, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে আসবেন, মানে পুরো পাড়া প্রতিবেশী হইচই পড়ে যাবে। এবং এটাও হতে পারে যে লালগোলায় একটা দুর্ঘটনা ঘটে গেছে, নিউজ পেপারও বেরোবে, তাই না? যারা ভক্ত এত শাস্ত্র বুঝেও কিন্তু কান্না করবে। যারা জাগতিক লোক তাদের কথা বাদ দেন, যারা ভক্ত সব কিছু বুঝে এটা অনিত্য, তার জন্যও কান্না করবে। সামান্য সোনা যেটা নিয়ে আমরা পরের জীবনেও যেতে পারবো না, এ যা কিছু করছি এইখানেই ছেড়ে যেতে হবে সব কিছু। কিন্তু এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি, যা হচ্ছে হাজার লক্ষ কোটি জীবনের সুকৃতির ফল, সেটা আমরা তিলে তিলে নষ্ট করছি। আমাদের মনে কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই, কোনো উদ্বেগ নেই, কোনো দুশ্চিন্তা নেই যে হে প্রভু, কত কষ্টের ফলে আমি মানব জীবন পেয়েছি, দুর্লভ মানব জীবন, তোমাকে ভজনা না করে আমি নষ্ট করছি। এর জন্য আমাদের কোনো অনুতাপ নেই। সনাতন ধর্ম এইটা আমাদেরকে শিখায় দুর্লভ মানব জীবনের সফলতা কোথায়। সেই জন্য মহাপ্রভু এখানে সনাতন গোস্বামীকে এই দুর্লভ মানব জীবনের গুরুত্ব বুঝালেন। দুর্লভ মানব জীবনের গুরুত্ব বুঝে আমাদেরকে যথার্থ পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। আর সেই জন্য মহাপ্রভু এখানে বলছেন, কোনো ভাগ্য কারো সংসার ক্ষয়োন্মুখ হয় সাধু সঙ্গে, তবে কৃষ্ণ রতি উপচায়। যারা ইস্কনের সাথে যুক্ত আছেন, হরে কৃষ্ণ নামহট্টের সাথে যুক্ত আছেন, আমাদেরকে এটা বোঝা উচিত। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে, ভ্রমণ করতে করতে, 84 লক্ষ জনির মধ্যে দিয়ে যেতে যেতে আমরা মানব জীবন পেয়েছি। সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে এসেছি। এখন আমাদের উচিত সময়ের অপচয় না করে প্রকৃত সনাতন ধর্মের যে মূল শিক্ষা গীতা ভাগবতের, সেটাকে উপলব্ধি করে গীতা ভাগবতের যে শিক্ষা সেটা বাস্তবে নিজের জীবনে প্রয়োগ করা। এবং এই কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, অন্যান্য যুগে অন্যান্য পন্থা। সেই পন্থা যদি আমরা শুনি আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু ভগবান কৃষ্ণ অনেক উদার, বিশেষ করে কলিযুগে। সেখান মহাপ্রভু অবতীর্ণ হলেন মহাবদান্য রূপ ধারণ করে, এবং আমাদের মতো কলিহত জীবদের উদ্ধার করার জন্য উনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এটি আমাদেরকে প্রদান করলেন। আমরা যদি ঐকান্তিকতার সহিত যদি হরিনাম আমরা গ্রহণ করি, তাহলে আমরা আমাদের মানব জীবন সফল করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম